সুযোগ সব সময় আসে না, সুযোগের জন্য বহু বছর অপেক্ষা করতে হয়। আমাদের দেশে স্বাধীনতার পর থেকে আমরা যে কনস্টিটিউশনাল কন্টিনিউটি, সাংবিধানিক ধারাবাহিকতা বারবার ব্যাহত হয়েছে। কোনো দল যদি একবার বসতে পারে, চলে বলে কৌশলে ক্ষমতার আসন ছাড়তে চায় না। ফলে 54 বছরে আমার এই দেশে গুড গভর্নেন্স, সুশাসন, রুল অফ ল, আইনের শাসন, এটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যা আমাদের লালিত স্বপ্ন, বারে বারে এটা ব্যাহত হয়েছে। এবং এই যে সুযোগ, বহুদিন পরে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার একটা অবারিত সুযোগ আসছে। এবং আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, কাছাকাছি না আসি, তাহলে আগামী দিনে মহাবিপর্যয়ের জন্য আমাদের তৈরি থাকতে হবে। এক হো মুসলিম হারাম কে পাস বানি কে লিয়ে নাইল কি সাহিল সে লেকর তাবখা কে কাশ কর। চারিদিকে আমাদের শত্রু। এখন আলেম ওলামা হতে পারে, আমি এক মাদ্রাসার ছাত্র, আপনি আরেক মাদ্রাসার হতে পারে, আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি আরেক পীর সাহেবের হতে পারে, আপনি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের, আমি আরেকটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের, কিন্তু আমার এবং আপনার মধ্যে বিরাট মিল আছে, সাদৃশ্য আছে। আমার আল্লাহ আপনার আল্লাহ, আমার নবী আপনার নবী, আমার কিতাব আপনার কিতাব, আমার কেবলা আপনার কেবলা, এক এবং অভিন্ন। মনে রাখবেন, আল্লাহ যাকে উপরে তুলবেন, পৃথিবীর সব মানুষ মিলে যদি চেষ্টা করে, তাকে নিচে নামাতে পারবে না। আর আল্লাহ যাকে ফেলে দিবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে উপরে তুলতে পারবে না। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, আল্লাহর ইচ্ছায় সফল হবে। অতএব আমাদের একটা লক্ষ্য আছে। আজকে আমি উপদেষ্টা, 22 জন উপদেষ্টার মধ্যে একজন মাদ্রাসার ছাত্র উপদেষ্টা। আমি আজীবন মাদ্রাসার ছাত্র। এমনকি আমি উপদেষ্টা, আমি একটা মাদ্রাসায় তিরমিজি শরীফ পড়াতাম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করতাম। এবং তাকমিলে হাদিস 1975 ইংরেজিতে আমি বুখারী পড়ছি। 83 সনে MA পাস করে 2006 সালে PhD করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তো এই যে উপদেষ্টা হওয়ার পরে গেছি, আমি আমার মাদ্রাসায় তিরমিজি আউয়ালের দরস দিয়েছি। এবার কিতাবুল লিবাস ছাত্রদেরকে বলছি যে চলো তোমাদের একটু পড়াই। তো আমরা আজীবন মাদ্রাসার ছাত্র, আমাদেরকে বলে যে হুজুর মাথায় একটা ফু দেন, ফু দিই, ফু নিতে চায়, ভোট দিতে চায় না। 54 বছরের ইতিহাস, ভোটের কত % ভোট ইসলামপন্থীদের বাক্সে পড়েছে একটা তথ্য নেন তো। হতাশাব্যঞ্জক, হতাশাব্যঞ্জক। এগুলো বারবার আমরা নিজেরা একে অপরের বিরুদ্ধে লেগেছি। আমাদের শত্রু যারা, তারা ঐক্যবদ্ধ এবং অভিন্ন। আমরা যারা হামদিল, হামফিকির, হাম্মাশরাব, হামদেমাক, আমাদের মধ্যে বিভাজন এবং আমাদেরকে আলাদা আলাদা করে ফেলার জন্য, ডিভাইড অ্যান্ড রুল করার জন্য শত্রুরা তৎপর। অতএব জুলাই বিপ্লবে যেভাবে মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরামগণ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছেন, আগামী দিনেও অভ্যুত্থান শেষ নয়, বারে বারে অভ্যুত্থান করতে হবে, শেষ নয়। যতদিন আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারি নাই, ততদিন আসুন না মানুষকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের অন্তর বড় করার বৃহত্তর পরিসরে আমরা যে আদর্শ লালন করি, সে আদর্শের অনুবর্তী হয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট আমরা প্রতিষ্ঠা করতে পারব। এটা হবে দুর্নীতিমুক্ত, এটা হবে বৈষম্য মুক্ত। আগামী দিনে পার্লামেন্ট হবে, আগামী দিনের মন্ত্রিসভা হবে। কিছু আলেম ওলামা দরবেশদেরকে খানাকা থেকে এনে ওখানে পাঠাতে পারি কিনা, তাহলে নতুন ইতিহাস তৈরি হবে। জাতির বিরাট প্রত্যাশা আলেম এবং মাদ্রাসার ছাত্রদের কাছে। আমি আশা করব আপনারা এই প্রত্যাশা পূরণে এগিয়ে আসবেন।